আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। অথচ আপনারা আপনাদের কতজন আহত হয়েছে, কতজন নিহত, সেই সংখ্যাটা আমরা এখন পর্যন্ত প্রকাশ করতে পারি না। আসলে কি আপনাদের অবদান ছিল নাকি এটা কোনো ফাঁকা আওয়াজ? ধন্যবাদ। আমাদের শুরু থেকে অর্থাৎ 5ই আগস্টের পরেই আমরা যেটা ফিল করেছি, আমরা এটা নিয়ে বসেছিলাম আমাদের সেন্ট্রালি এবং শাখা পর্যায়ে দায়িত্বশীলদের সাথে। তো চিন্তা করলাম যে আমরা যদি ছাত্র শিবিরের একটা তালিকা প্রকাশ করলাম, সেটা হবে 100 হবে, বেশি হবে বা কম হবে। তো এটার পরে হচ্ছে ছাত্রদল একটা প্রকাশ করবে, এরপরে ছাত্রলীগ, আমাদের অ্যানালিসিসে তখন যেটা উঠে এসেছে, এভাবে করতে করতে দেখা যাবে যে সব দল মিলে করলে হয়তো 500 হবে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি অলরেডি 1500 প্লাস বা 2000 শহীদ হয়েছে। তাহলে বাকি যে 1000 বা মোর দেন 1000, তাদের তালিকাটা কোন দল প্রকাশ করবে? তো এটা ছিল আসলে আমাদের বড় একটা নিজেদের কাছে কোশ্চেন। তো সে জায়গা থেকে আমরা যেটা স্টেটমেন্ট নিয়েছি, আমরা এখানে যেহেতু আন্দোলনে আমরা সবাই ছিলাম, আমাদের পরিচয় ছিল আমরা আসলে মাজলুম, আমাদের উপর জুলুম করা হচ্ছে এবং বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে জিম্মি করে এবং বাংলাদেশের ছাত্র সমাজ সবাইকে জিম্মি করে তার মত চাপিয়ে দিচ্ছে। এজন্য আমরা তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এজন্য আমরা সবাই এক কাতারে এসে ন্যায়ের পক্ষে লড়াই করেছি। আমরা সকল শহীদদের গ্রহণ করবো এবং আমি আজকে আবারও ঘোষণা দিচ্ছি, ছাত্র শিবির প্রত্যেকটা শহীদকে তার নিজেদের দলের মতো করেই গ্রহণ করবে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে কিছু নাম উঠে আসে, যে অমুকের নাম বলেন না কেন, স্লোগানে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তো এখানে কেন বাকি আরেকজনের নাম আসেনি? তখন আমি তাকে খুব সম্মানের সাথে বলি যে ভাই, তাহলে এই 1-2 জনকে আইকনিক যাদেরকে আমরা মনে করি তাদেরকে বাদ দিয়ে এরকম হয় সম্ভব কিনা 2000 শহীদকে নিয়ে একটা স্লোগান হোক, আমরা সবাই মিলে সেই স্লোগানটাই দিই। তো এই জায়গাগুলো থেকে আসলে আমরা আপনারা আছেন যারা বিভাজন তৈরি না হয়, দলীয় ক্রেডিট এবং দলীয় বিভাজন, এবং অতীতে যেটা হয়েছে যে শহীদদেরকে নিয়ে লাশ নিয়ে রাজনীতি, এটা আমরা কোনোভাবে সম্পূর্ণ প্রশ্ন। আপনারা এটা শুধু মৌখিকভাবে না, শহীদদেরকে গ্রহণ করার জন্য গত 3-4 মাস আসলে কিছু করতে। আমি সর্বপ্রথম যেটা বলবো, এটা নিজের একটা বললে আবার বলবেন যে আপনারা ক্রেডিট দাবি করেন। আমাদের তো শিক্ষার্থী দল জানার অধিকার, আমি শেষ করেছি। জানার অধিকারটা হচ্ছে যেটা আমাদের সাদিক কাইম অলরেডি বলেছে, ছাত্র শিবির সর্বপ্রথম, যেটা কোনো মানবাধিকার সংগঠন পারেনি, বাংলাদেশের রাষ্ট্র পারেনি, ইন্ডিয়ান গভর্নমেন্ট পারেনি, শহীদদের তালিকা করা। এই তালিকাটা ছাত্র শিবির ধরে ধরে এই তালিকাটা করেছে। ফার্স্ট এই তালিকা ছাত্র শিবির করেছে। আপনাকে তালিকা করে এটা ক্রেডিট দাবি করা হলো কিনা আবার পরে আবার আমাদের নিশ্চয় আপনি তালিকা করে কি শেষ করে দিয়েছেন নাকি আপনার সকল শহীদদের খোঁজ খবর নেওয়া করতে? আমরা 5ই আগস্টের পরে, আপনারা এখনো ডকুমেন্টেশন আছে, আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে গায়েবানা জানাজা এবং প্রত্যেকটা শহীদের পরিবার, তাদের কবর জিয়ারত, তাদের সাথে সাক্ষাৎ করে, এবং সেটা আমরা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছি। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। তো ছাত্র দলের একজন শহীদ আছে, তিনি মাগুরাতে কয়েকদিন আগে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা জেনে থাকবেন। তো একজন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে এতিম হিসেবে, খুবই দুঃখজনক। তো আমি মাগুরা সফর করেই জেলা সভাপতিকে বলেছি আমি সেখানে যাবো, আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসছি। এই যে দলীয় যে পার্টিশন, এটা যদি চিন্তা হতো তাহলে তো এখানে যাওয়ার কথা ছিল না। এবার আমি নিজে পার্সোনালি আমার কথা বলছি এবং আমাদের সকলকে শাখা পর্যায়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সরকারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যার এলাকায়, যার শাখার মধ্যে, যার প্রতিষ্ঠানে যে শহীদগুলো আছে, আপনারা সবাইকে একান্ত নিজেদের শহীদ মনে গ্রহণ করবেন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন। আপনি বলতে চাচ্ছেন আপনার যেখানে যারা শহীদ হয়েছে শাখা এবং ওয়ার্ড বিভাগ করে দিয়েছেন, আপনার কি এখন শিবিরে অল্প কয়েক মাসের মধ্যে সারা দেশের প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ড একদম লোকাল পর্যায়ে? যে আমাদের কমিটি আছে। মানে এটা কিভাবে সম্ভব হলো যে এত বছর টর্চারের মধ্যে আপনারা কমিটি কন্টিনিউ করছেন? এটা কি হঠাৎ করে এখন দিয়েছেন নাকি কত সময় বেসিসে কমিটিগুলো? এটা তো আমি আমার আগের উত্তর বলেছি যে 77 সাল থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটা সময় যতগুলো কমিটি ছাত্র শিবিরে সেটা কন্টিনিউ ছিল। আচ্ছা, আগামী 5ই আগস্টের আগে আপনারা ছিলেন, রাইট? শিওর। তার আগে ছিল গালিব ভাইয়েরা ছিল, শিওর, কখনো তো মিস হয় না। অর্থাৎ ছাত্র শিবির এই সময়টা তো একদম লোকাল পর্যায়ে পর্যন্ত তার কমিটি কন্টিনিউ করেছে। সেই কমিটিতে অংশগ্রহণ করে আপনারা শহীদদেরকে কোন করতে চান এবং সেই কাজ করতে চান। জি, অসংখ্য ধন্যবাদ। আমি গালিব ভাইয়ের কাছে